মানচিত্রের আঁকাবাঁকা রেখা একসময় কেড়ে নিয়েছিল হাজারো মানুষের নাগরিক অধিকার। দুই দেশের মধ্য থেকেও কোনো দেশের নাগরিকত্ব ছিল না তাদের, মিলত না শিক্ষা, স্বাস্থ্য বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। সেই বঞ্চনার অবসান ঘটে 2015 সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে। ওই ঘটনার এক যুগের পদার্পণেও ছিটমহলগুলোর আজ উন্নয়নের নতুন জনপদ। তবে নানা অবকাঠামো গড়ে উঠলেও হয়নি কর্মসংস্থানের সুযোগ। একসময় এই ভূখণ্ড ছিল মানচিত্রের জটিল ধাঁধার প্রতীক, কেননা দেশের ভেতরেই ছিল আরেকটি বিচ্ছিন্ন ভূখণ্ড। ছিল না রাষ্ট্রীয় পরিচয় আর মৌলিক অধিকার। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের 51টি ছিটমহলের বাসিন্দারা বছরের পর বছর কাটিয়েছেন রাষ্ট্রহীন জীবন। কিন্তু 2015 সালের 31 জুলাই মধ্যরাতে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে অবসান ঘটে এই জটিলতার। পঞ্চগড়ের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় 36টি বিলুপ্ত ছিটমহল। 11 বছর পেরিয়ে 12 বছরে বদলে গেছে এসব জনপদের চিত্র। আয়তন ও জনসংখ্যার দিক থেকে অন্যতম গারাতি ছিটমহল। একসময় অবহেলা, অনিশ্চয়তা আর বঞ্চনা থাকলেও এখন সেখানে লেগেছে উন্নয়নের ছোঁয়া। সিট বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছি। এখন আগে বিচার পাইতো না, এখন বিচার পাচ্ছে। প্রায় সব সড়কই এখন পাকা, পৌঁছে গেছে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। গড়ে উঠেছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিক। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসছেন স্থানীয়রা। সরকারের যে অভূতপূর্ব উন্নয়ন, এই উন্নয়নে সরকারের শতভাগ সফলতা এখানে নিশ্চিত হয়েছে। কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না, এখন অনেক সুন্দর চিকিৎসার ব্যবস্থা হয়েছে। তবে নানা অর্জনের মাঝেও রয়েছে বেশ কিছু অপূর্ণতাও। তরুণদের দক্ষতা উন্নয়নে নির্মিত ডিজিটাল সেন্টার ও পোস্ট অফিস দীর্ঘদিন ধরেই অচল। এইগুলো যেহেতু এখন আমাদের দেশের অংশ, আমাদের ভূখণ্ডের অংশ, সরকার যথাযথ উদ্যোগ নিয়ে সেসব এলাকার জনগণকে মূলধারায় ফিরিয়ে নিয়ে আসার পদক্ষেপ গ্রহণ করেছি। এদিকে কুড়িগ্রামের বিলুপ্ত 12 ছিটমহলে নানা অবকাঠামো গড়ে উঠলেও কর্মসংস্থানের সুযোগ বাড়েনি। একমাত্র আয়ের উৎস কৃষিতেও নেওয়া হয়নি যুগোপযোগী পদক্ষেপ। পুষ্টিকর খাদ্য, মানসম্মত খাদ্য যে আমরা পাওয়ার আশা ছিল, সেটি আজ পর্যন্ত আমরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পাইনি, যতটুকু আশা করছি অতটুকু আমরা সরকারের কাছ থেকে পাইনি। ছিটমহল বিনিময়ের দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার পাশাপাশি মৌলিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করবে, এমন প্রত্যাশা ওই সময়ের আন্দোলনে জড়িত নেতাদের। একটি ইউনিয়ন হওয়ার কথা, সেটি কিন্তু ঘোষণা না দেওয়ার কারণেই এখানে মানুষের মাঝে একটা শূন্যতা, যে কবে ইউনিয়নটি হবে, এটি আমরা পাবো বলে আমাদের সকলের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস। অবকাঠামো উন্নয়ন সহ নানা বিষয়ে সহায়তার কথা জানান জেলা পরিষদ প্রশাসক। ইতিমধ্যে আমি জেলা পরিষদের পক্ষ থেকে ছিটমহলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, সেগুলি কিভাবে উন্নয়ন করা যায় এবং মানুষকে সুযোগ সুবিধা দেওয়া যায়। বিড়ম্বনার নানা স্মৃতি অতীত হলেও দেশের সার্বিক উন্নয়নের ধারায় তাদের জীবনমান পরিবর্তনেও সরকার কাজ করবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।